আজকে আপনাদের একটি গ্রীষ্মকালীন সবজি দিয়ে রেসিপি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই ঢেঁড়সের অনেক রেসিপি বানিয়েছেন, তবে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানটায় 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। তার পাশাপাশি লাগছে একটি আলু, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি টমেটো ও 4-5টা লঙ্কা। ভেন্ডিগুলোর সামনের অংশ আর পেছনের অংশটিকে বাদ দিয়ে মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নেব। তাহলে একইভাবে সবগুলো ভেন্ডিকে কেটে একটি পাত্রে আলাদা করে রেখে দেব। আমি কিন্তু আগেই ভেন্ডিগুলোকে ধুয়ে রেখেছিলাম। ভেন্ডিগুলোর পাশাপাশি 3টে পেঁয়াজকে কুচি করে কেটে নেব, আর তারই সঙ্গে টমেটোটাকেও কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি সবকিছুকেই কেটে নেওয়া হয়ে গেল। এবারে টমেটোগুলো আর লঙ্কাগুলোকে পেস্ট করে নিতে হবে। একটি মিক্সিং জারে টমেটো, লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেলে একটি ফ্রাইং প্যানে 2 চামচ বেসন নিয়ে তেল ছাড়াই ভালো করে কাঠখোলায় ভেজে নেব। এই বেসনটা কী জন্য দিচ্ছি সেটা রান্না করতে করতে আপনাদেরকে আমি জানিয়ে দেব, তাহলে দেখতে থাকুন রেসিপিটি। তাহলে আবারও একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে কেটে রাখা ভেন্ডিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই দিয়ে দিতে হবে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আবারও এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভেন্ডিগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় আর এরকম সবুজই থাকে। ভেন্ডিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলটাকে ছেঁকে একটি আলাদা পাত্রে একে একে সব ভেন্ডিগুলোকে রেখে দেব। ভেন্ডিগুলোর পাশাপাশি টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে দিব। আর আলু ভাজার সময় দিয়ে দিব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। বলে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলোর সাইডে আলুগুলোকেও রেখে দিচ্ছি। ফাইনালি রেসিপিটি শুরু করার জন্য একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তখন দিয়ে দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবো তখন দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশ গোল্ডেন কালার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি। মশলার পেস্টটি দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একে একে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকেও কিন্তু বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু জল মশলাগুলো বেশ ভালো করে কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো নুন। সবশেষে দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা চাইলে এখানে আদার সঙ্গে রসুন বাটাও কিন্তু ইউজ করতে পারেন। সব মশলাগুলো যখন একেবারে ভাজা ভাজা হয়ে কষানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেসনগুলোকে। এই ভাজা বেসনের কারণে যেমন রান্নার টেস্টেও কিছুটা পার্থক্য আসবে, তেমনই পাশাপাশি কিন্তু গ্রেভির ঘনত্বটাকেও বাড়িয়ে তুলবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকেও, তার সঙ্গে দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলোকেও। আর এবারে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখনই ভাজা ভাজা হওয়ার পর দেখবেন তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য জল। আর ঝোল দেওয়ার পর ঢেঁড়স ও আলুগুলোকে বেশ ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু দিয়ে দিন চিনি। এবারে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, তবে বেশিক্ষণ ঢেকে দেওয়া যাবে না, তাতে ভেন্ডিগুলো কিন্তু গলে যেতে পারে। ঢাকনাটি খুলে নিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটে গিয়ে এরকম মাখো মাখো হয়ে আসবে, সেই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তৈরি হয়ে গেল মশলাদার আলু ভেন্ডি। তাহলে এবার একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। ঢেঁড়সের এই রেসিপিটিতে কিন্তু ঢেঁড়স গলে গেলে একদমই চলবে না, এরকম গোটা গোটা থাকলেই কিন্তু এর টেস্ট বেশ ভালো লাগবে। এবং এটা ভাত বলুন, রুটি বলুন, যে কোনো কিছুর সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য নমস্কার।